আমি 1 চামচ খাইলে 10 বেড়া যায়, আর উনি 10 কেজি খাইলেও 1 পয়েন্ট বাড়ে না। এই মেশিনটা কোন জায়গায় সেট করছে? কোন জায়গায় সেট? এটা এরকম একটা না 100 দেখানো যায়। মেশিনটা কোথায়? তো সেবা দিতেছেন কুদরত দিয়া, কি দিয়া? আল্লাহর নিজস্ব ব্যক্তিগত পাওয়ার দিয়া। পাওয়ার, কুদরত মানে হলো আল্লাহর ব্যক্তিগত পাওয়ার। কুদরত দিয়ে আল্লাহ সেবা দিতেছেন। কেন? আমি বন্দা। আমি কি? আমি আব্দ। আমি বন্দা। এই জন্য আমার সাথে এরকম ভালোবাসা। প্রথম দিলেন স্বাধীনতা, দ্বিতীয় দেখাইলাম সারাদিন নাফরমানি করে, কিচ্ছু বলে না। অথচ পাশের লোক বলে, আল্লাহ বলে না। পাশের কি? পাশের লোক, পাশের লোকে বলে। পাশের লোক বুঝানোর জন্য বললাম। জমিনটা ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি ওদেরকে একটু পেটে নিয়ে দেখায় দিই। সমুদ্র ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, আমি ওদেরকে তলদেশে নিয়ে যাই। ফেরেশতা ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, এদেরকে ধ্বংস করে দিই। তো আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহ বরং পাশের জিনিসগুলাকে বলে, চুপ। ইনকান আবদুকুম ফাশানুকুম বি। বন্দা তোমাদের না আমার? বলে আপনার। তো বলে আমার বন্দা যদি হয় তো চুপ, যদি চোখ উঠায় দেখলা। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। পাশের লোক বলে, কিন্তু আল্লাহ কিচ্ছু বলে না। ও মেরে দোস্ত, ভালোবাসা যদি নাই হইতো তাহলে আরো 2-1টা কাহিনী আপনাকে আমি দিই, যদি বুঝে আসে। বন্দা হিসাবে আমাদের সাথে একটা ভালোবাসা, আল্লাহ প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এতটুকু যেটার মাপকাঠি আমাদের কাছে নাই। আপনি মাপতে পারবেন না। চলেন হাদিস থেকে দেখাই। মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির উট হারায় গেছে। উট মরুভূমিতে উট হারায় গেছে, যার উপরে তার সমস্ত কিছু ছিল, শুধু পরনে কাপড়টাই ছিল, বাকি প্রয়োজনীয় সব জিনিস উটের উপরে ছিল। এমনকি পানিটা পর্যন্ত উটের উপরে ছিল। সে ভাবছে ক্লান্ত হয়ে মরার চেয়ে এখানে বসেই মরে যাই। কেননা মরুভূমি, ধুধু মরুভূমি, কোথাও তো উটের চিহ্ন নাই। আমি কোন দিকে খুঁজবো? বরং মরুভূমিতে ছুটতে ছুটতে আমি এক সময় ক্লান্ত হয়ে পড়া যাব। বিদায় বুদ্ধিমানের কাজ এইখানে পড়া থাকি, মউত আসলে গলা লাগায় নি। আর ঘুমায় গেছে চিন্তা করতে করতে। ঘুমের থেকে চোখ খুলা দেখে উট মাথার কাছে দাঁড়ানো। দেখতে দেরি, খুশির ঠেলায় মাথার ব্রেনের সার্কিট উল্টাইতে দেরি করে না। সার্কিট বুঝেন? এটার ভিতরে সার্কিট আছে, কিন্তু ঠিক আছে দেখা বাতাসটা নিচে লাগতেছে, এটা উল্টায়া দেন, চলবো এই গতিতেই, কিন্তু বাতাস নিচে লাগবে না, উপরে চলে যাবে। তোরও মাথার ব্রেনের সার্কিট উল্টায় গেছে, তার উল্টায় গেছে। এখন উপর দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুই আমার রব, আমি তোর। আল্লাহ তুই আমার বন্দা, আমি তোর রব। আনতা আবদি ওয়া আনা রব্বুক।
আমি তোর রব, তুই আমার। তুই আমার কিসের কারণে? খুশির কারণে, ঠিক না? খুশিতে উল্টায় গেছে, ঠিক না? আল্লাহ বলে, বান্দা তুই ফিরে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহকে তো জিগানো যায় না, আপনিও কি এরকম উল্টা কয়ে ফেলেন নাকি? আল্লাহ বলে, এর চেয়ে বেশি খুশি আমি হই তুই ফিরে আসলে। কেমন ভালোবাসা! ভালোবাসা যদি না হইতো, মানুষের শরীরে লাগায়া বা রক্ত বা মানুষের যে কোনো জিনিস গোস্তের টুকরা কাইটা যদি টেস্ট করা হয়, তাহলে রিপোর্ট বাহির হয়ে আসবে যে তুমি এতদিন বাস করবে। এরকম মেশিন মনে হয় এখনো দুনিয়াতে আসে নাই। আর আমার বিশ্বাস যতদিন দুনিয়া থাকবে এরকম মেশিন আসবে না। আমার কথা বোঝেন তো? বিদায় জীবনটা আমার হইলেও কতদিন থাকবো এটা আমি জানি না, কেউ জানি না। জীবনটা কেন, সত্য তো এটাই, মানুষের কোনো অঙ্গই মানুষের কথায় চলে না, ঠিক না? যদি মানুষের কথায় মানুষের অঙ্গগুলা চলতো, তাইলে মানুষের কিডনি ফেল হইতো তো হইতো কেন? সে তো কোনোদিন চায় না যে আমার কিডনি ফেল হোক, সে তো কোনোদিন চায় না যে আমার হার্ট ফেল হোক, সে তো কোনোদিন চায় না, আমি তো কোনোদিন চাই না যে আমার চোখের দৃষ্টিশক্তি কমুক, আমাকে চশমা পড়তে হোক। আমি তো কোনোদিন চাই না যে আমার চোখে ছানি পড়ুক, আমাকে অপারেশন করে লেন্স পড়তে হোক। কি চান না কি আপনারা? অনেক রোগ কিন্তু এরকম আছে, যদি হয় আর যদি তাতে মৃত্যু হয়, তাহলে কিন্তু শাহাদতের মালা মুসলমানের গলায় পরানো হবে। কিন্তু এইখানে একজনও সেটা চাবে না। মানুষ যদি ডায়রিয়ায় মারা যায় আর যদি ঈমান থাকে তার, তাহলে শাহাদাতের মৌত, এইখানে একজনও হাত উঠাবে না যে আমি ডায়রিয়ায় মরতে চাই। কি চাবেন? হ্যাঁ, একজনও তো চাইলেন না। শাহাদাতের মৌত, এর চেয়ে উচ্চাঙ্গের মৌত আর কি হইতে পারে? এটাও মানুষ চায় না। আরো আছে, বলতে গেলে দেখানো যাবে। এই জন্য আমি কখনো কখনো বলি, মতানৈক্য কেউ করেন না, ভালো মতে তাহকিক করেন যে এই উম্মত সাধারণ মৌত মরুক, এটা আল্লাহ চায় না। কমসে কম উম্মতে মুহাম্মদী, যদি সাধারণ মৌত উম্মতে মুহাম্মদী মরত, তাইলে আল্লাহ এই উম্মতের জন্য শহীদের সিরিয়াল সংখ্যা প্রকার 56টা কোনোদিন দিতেন না। এই উম্মতের জন্য শহীদের প্রকার কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6টা, ঠিক না? 56 প্রকার শহীদ দিছেন আল্লাহ এই উম্মতের জন্য। বোঝা গেল আল্লাহ চায় না যে এই উম্মত স্বাভাবিক মৌত, স্বাভাবিকভাবে মারা যাক, সাধারণ মরা মরুক, এটা আল্লাহ কোনোদিন চায় না। তো একটা দেখাইলাম যে মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য তো না? আপনার কন্ট্রোলে? হাত যদি আপনার কথা মানতো, তাহলে বহুতবার কাইটা পট্টিও লাগাইছেন, ঠিক না? কাটে নাই এই পর্যন্ত হাত 2-1 বার। আপনি কি চাইছেন যে আপনার হাত কাটুক আর এটা দিয়ে রক্ত জড়ুক? মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য এটাই, পুরাটাই আল্লাহর কন্ট্রোলে। বিধায় মানুষ হিসাবে যদিও নাকি আমাদের অস্তিত্ব, শ্রেষ্ঠত্বের বুকুট যদিও নাকি মাথায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৌন্দর্য যদিও নাকি সৃষ্টির ভিতরে আমাদের দেহে লাগানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্য এবং গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদের গায়ে লাগানো। আর সত্য এটাই, কেননা আমরা কুদরতি হাতের তৈরি, বাকি সৃষ্টি তো হুকুমের তৈরি। কুন ফাকান, কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই। আমাদেরকে কুন দিয়া তৈরি করেন নাই, আমাদেরকে তো কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তো 6 দিনে কমপ্লিট করছেন, আমাদেরকে তো প্রত্যেককে 10 মাস সময় নিয়া কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে আমাদেরকে তৈরি করছেন।
যার কারণেই আমি আজকে সৃষ্টির মাঝে বাপ দেখায়া চলতে পারি। বাপ বোঝেন তো কি? বাপ বোঝেন তো? বাপ অহংকার বললাম না, অহংকার বললে গায়ে লাগবে, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে বললাম যাতে সইতে পারি আমরা। বাপ দেখায় চলি, দেখেন না? যুবক দেখেন, যুবক তোমরা রাগ হও না, তোমাকে পায়ে হাত রাখি। যুবক যখন চলে তো দেখেন বাপ দেখায় চলে। বাইক হলে তো কোনো কথাই নেই, ঠিক না? বাইকের পিঠে যদি হয়, মানে ডিজিটাল ঘোড়ার পিঠে যদি হয়, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে, এটা যুবকরা বুঝবে, বৃদ্ধরা বুঝবেন না, কেন আপনারা তো বিয়ে শাদী করেন নাই, প্রত্যেকে বুঝবেন। আপনাদের যুগে তো এগুলা ছিলই না। পিছে যদি কেউ থাকে তাহলে কোনো কথাই নেই, ঠিক না? বাবের আর শেষ নাই, ঠিক না? কি যুবকরা বুঝলা তো? পিছে কেউ থাকে, যুবকরা বুঝা ফেলছে। যদিও মানুষ বাপ নিয়ে চলে, সত্য, কিন্তু আমার প্রশ্ন এগুলা না। আমার প্রশ্ন হলো আমি ওই মানুষ হব কিভাবে? আমি তো মানুষ হিসেবে অস্তিত্ব নিলাম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আসলো। সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও। দুনিয়াটা আল্লাহ আমাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কুরআন আমাকে বুঝাইতে চায় দুনিয়ার সব জিনিস মানুষ তোকে আমি গিফট দিলাম, সব তোর, চাই ওটা পাতালের যত নিচেই হোক না কেন। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টিটাই যেন আল্লাহ আমাদের অধীন করে দিলেন। যদি সমগ্র সৃষ্টি আমার অধীন না করতেন, তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমাকে কেন পাহারা দিত? ফেরেশতা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়, বুঝে আসে? কমসে কম 20 জন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেয়। 10 জন দিনে, 10 জন রাত্রে। হ্যাঁ, আর দেহের ভিতরে দেহ পরিচালনায় কত ফেরেশতা লেগে আছে এটা আল্লাহই জানেন। হ্যাঁ, ওরা দেখেন হাবায়েক ফি আখবারিল মালায়েক। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে হাবায়েক ফি আখবারিল মালায়েক। উলামায়ে কেরাম পাইলে পড়া দেখতে পারেন, যদি কোনো কুতুবখানায় থাকে বা কোথাও থেকে যদি সহি নুসখা পান, তাহলে পড়া দেখেন ফেরেশতা আমাদের শরীরটা কিভাবে পরিচালনা করে, এই নিজাম কিভাবে পরিচালিত হয়। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। সকালবেলা একদল ফেরেশতা আসে, আসর পর্যন্ত ডিউটিতে থাকে, আবার আসরে এরা চলে যায়। আসরে একদল ফেরেশতা আসে, ওরা ফজর পর্যন্ত জমিনে ডিউটি দিতে থাকে। 2 দল ফেরেশতাই যেই যখন উপরে যায় না কেন, আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি। আমার বান্দাদেরকে কিভাবে রেখা আসলা, কোন অবস্থায় রেখা আসলা, আর যখন গেলে তো তখন কোন অবস্থায় পাইলে তুমি? তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন। যখন আমরা জমিনে পা রাখতেছিলাম তখন দেখছি সবাই নামাজে রত, হয়তো আসর বা ফজর। আর যখন ছেড়ে আসতেছিলাম, ইদা তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসতেছিলাম এদেরকে ছেড়া, তখনও দেখতেছিলাম যে এরা নামাজে রত, হয়তো আসর না হয় ফরজ, ফজর। এই জন্যই একটা হাদিস আছে, সহি হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ঠান্ডার নামাজ পড়বে, জান্নাত তার জন্য অবধারিত। হাদিস লম্বা। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, নামাজে পেয়েছো তো বটে? বলছে হ্যাঁ বিলকুল নামাজে। তো আল্লাহ হাদিসকে আমি শর্ট করতেছি। আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো। কি চাইতেছিল আমার বান্দারা? তো ফেরেশতারা বলে আর কি চাবে? জান্নাতই চাইতেছিল। আপনাকেই চাইতেছিল। তো আল্লাহ বলে আমিও হয়ে গেলাম, জান্নাতও দিয়া দিলাম। যদিও 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, কিন্তু আমার প্রশ্ন এটা না। আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যে আমি ওই মানুষ হব কি করে? মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে আমি সমাজে পরিচিত, আমি লিখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার আমি বইলেও বেড়াই আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সর্দার, মানি আমি সব। কিন্তু আমি ওই মানুষ হব কি করে? যতদিন দুনিয়ায় থাকবো তো কোরআন আমাকে বলবে উলাইকা খায়রুল বারিয়া, এই জমিনের বুকে তোমার চেয়ে উত্তম কেউ নাই।
আমি ওই মানুষ হব তো হব